যেখানে দুর্নীতি আছে ডেফিনেটলি বলবেন, না হলে আমি জানতে পারবো না, গভর্নমেন্ট জানতে পারবো। কারণ এখানে গেটের থেকে দুর্নীতি শুরু হয়ে কোথায় কোথায় হওয়া যায় আমি বলতে পারবো না। বড় ধরনের দুর্নীতি যেগুলো, ছোটগুলো তো বড়গুলো কন্ট্রোল করলে ছোটগুলো কন্ট্রোল করবে। আশা করি এ পর্যন্ত আপনারা অন্তত আমাদের লেভেলের কোনো দুর্নীতির কথা শোনেন নাই, ইনশাল্লাহ শুনবেন না, অন্তত আমি আমাদের এটা গ্যারান্টি দিতে পারি। বাকি যেগুলো আছে সেগুলো আপনারা ডেফিনেটলি উঠে যেখানে আপনারা মনে করেন, কারণ আমাদের যেখানে যত লোক আছে সবার চোখ পড়বে না। আমি এমনও বলেছি যে এখানে বহু বছর থেকে বিনা রেজিস্ট্রেশনে গাড়ি চলছে। আজকে ম্যাজিস্ট্রেট আসবে, বিআরটির লোক আসবে, কোটি টাকা, কয়েক কোটি টাকা, সে কোটি টাকা হয় দেবে, তাহলে হি হ্যাজ টু লিভ। আমাদের প্লেন সিম্পল কথা বলে দিচ্ছে। এবং এরপরে যে কন্ট্রাক্ট হবে অল উড বি ওপেন টেন্ডার, ওপেন টেন্ডার হবে। আপনারা অনেকে মনে করেন যে ওপেন টেন্ডার হলে আবার ক্লজ লাগে, সেই ক্লজগুলো আমরা দেখবো যাতে আরো অনেকে পার্টিসিপেট করতে পারে। এখানে অনেক অনিয়ম হয়েছে, সেগুলো বলতে গেলে সারাদিন লাগবে। অনেক লাইসেন্স দেওয়া আছে, কাউকে কারো মামা, কারো চাচা, কারো দাদা, নট ফাংশনিং, লাইসেন্স নিয়ে আলাদা আরেকজন। এই সবই কিন্তু আমাদের নজরে আছে। ট্রাই টু প্লিজ ইট। আমি যেটা বলছি যে সংক্ষেপে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই কোর্টকে আমাদের একটা হচ্ছে জঞ্জাল মুক্ত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে এটাকে আরো যাতে কুইক রেসপন্স করতে পারে সেটা যেন হয়। আমি তো দেখতে আসলাম, বুঝতে আসলাম, শিখতে আসলাম, আমি তো কোর্ট বিশেষজ্ঞ নই। এবং আমাদের মন্ত্রণালয়ে যারা আছে, আমি বলেছি অনেক কিছু প্রেজেন্টেশন মন্ত্রণালয়ে দিতে হবে যাতে মন্ত্রণালয়ের লোকের সবাই ইনভলভ থাকে। আর আপনি যেটা বলছেন 22 বছর আগে ঘটনা, আপনি যদি বলেন 22 মিনিটে ধূপ করে দেন, সম্ভব না। আপনার ধৈর্য ধরেন, আস্তে আস্তে ছোট 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 স্টেপ নিয়েই আমরা আগাচ্ছি। আমরা চাই না যে এমন কিছু করি আর কিছু ইন্টারেস্টের লোক দিল 5 বছর থাকে। উই আর স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি নাথিং। আপনি যে সমস্ত ইন্ডিকেশন করেছেন এগুলো আমি ভেরি মাচ অ্যাওয়্যার। এমন না যে আপনি আমাদের নতুন করে বলছেন আমি নতুন শুনছি। যে কারণে আমার কোর্টে আসা, আমাকে সারাদিন ওনাদের সাথে যুক্ত থাকি। আগে তো বললাম যে পুরো রাত বসে যে আগুন লাগছে সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। এইমাত্র আমি দেখলাম গাড়ি পড়ে আছে, গত 12-14 বছর থেকে গাড়ি পড়ে আছে। এইগুলো নিলাম করার কাজ হচ্ছে এনবিআর। এবং এনবিআর কি জানি না, আমি এখনো ওনার সাথে কথা বলিনি ওদের কি সমস্যাটা। ওনাদের সমস্যা কি 60%, 40% কি আমাকে এখান থেকে বললো না, একটা আন্ডারস্ট্যান্ড করবো এনবিআর। এই কোর্ট স্পেস যদি অকুপেশনাল থাকে এরকম, তাহলে এই কোর্টের কার্যকারিতা কিভাবে বাড়বে সেটাও তো যখন আপনারা রিপোর্ট করেন, আপনারা এটা রিপোর্ট করেন, আপনি শুধু কোর্ট হলে তো হবে না, কাস্টমস তৈরি করে এনবিআর এই জিনিস করে আছে একটা আইন, যে আইনটা আমাকে বলতে হবে, ওনারাই তো অ্যামেন্ড করতে পারে। কিন্তু আজকে বহু বছর থেকে এই আইন নিয়ে চলছে। এখন দেখেন যে 20 বছর হয়ে গেছে, আবার 22 ইয়ার্স কন্টেন্টগুলো পড়ে আছে, নিলাম করা হবে। তারপরে গাড়ি পড়ে আছে আরো বছর, 13 বছর, এগুলো নিলাম করা হবে। কারণ আপনি যদি কোর্টে জায়গা খাই না, তাহলে এত কন্টেন্ট আসছে যেগুলো আমরা রাখবো। আমি নোট করিয়েছি, ফিরে গেলে আমি এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলবো। যদি প্রয়োজন হয় তাহলে আপনার আইনটা পরিবর্তন করতে হবে, কারণ এই কোর্টকে ফ্রি করতে হবে। আবার একজন জিনিসপত্র এনে দেখে ফেলাতে চলে যায়, জানি না কেন গাড়ি ইম্পোর্ট করার মধ্যে গাড়ি নেয়। এই গাড়িগুলো এখন এমন অবস্থা আছে যে এগুলো কোনো কাজেও আসবে না, অকেজ হয়ে যাবে। এইটা একটা বড় প্রবলেম। দ্বিতীয় প্রবলেম যেটা আমি দেখলাম যে আমরা সবকিছু এইখানে করি, স্ক্যানার লাগানো আছে, কিন্তু কাস্টমস যেহেতু ওই বাইরে যে ডকগুলো আছে সেই জায়গাতে যায় না, সেখানে গিয়ে তারা খুলে ফেললে এখানে কনজেশনটা কম হয়। তারা কেন যায় না আমি জানি না, এখন কথা বলবো। আমি যে মোদ্দা কথাটা বলছিলাম যে আমি পুরো দেখার পরে আমার যেটা মনে হলো যে কোর্টে শুধু কোর্ট অথরিটি না, কোর্ট অথরিটির মধ্যে আরো অনেক এজেন্সি আছে যাদেরকে কাজ করতে হবে। তারা যদি কাজ না করে তাহলে কোর্ট অথরিটি একা, আপনারা যদি বলেন যে কোর্টের কনজেশন আছে, কোর্টে দেরি হয়, দেরি এবং কনজেশন হওয়ার কারণ। তারপরে যেটা বললাম অটোমেশন, আমরা বলেছি, আমরা প্ল্যান করছি যাতে এটা টোটালি অটোমেশন হয়। আমাদের কাছে ইনভেস্টমেন্টের জন্য লোক আছে,
তারা করতে চায় ওটা আমার সাথে কাজ করতে চায়। আমি না ভাই আমি নিয়ে যাচ্ছি।